প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে যে সমস্ত সমস্যাগুলো আমার হচ্ছে সে বিষয়ে আজকে কিছু বলবো। এই সময়ে যদি একটু দুশ্চিন্তা করছি, কোনো ব্যাড নিউজের কারণে যদি মন খারাপ থাকছে, কান্নাকাটি করছে, তাহলে কিন্তু হঠাৎ করে পেটটা শক্ত হয়ে যায় এবং বেবি মুভমেন্ট নর্মালের তুলনায় অনেকটাই কমে যায়। এটা কিন্তু একদমই ভালো কথা নয়। টেনশন ফ্রি থাকারই চেষ্টা করতে হবে। আর খাওয়া দাওয়া, কারো ক্ষেত্রে এই সময়ে খিদে ভীষণ বেড়ে যায়, আবার কারো ক্ষেত্রে খিদে একদম কমে যায়। আমার ক্ষেত্রে যেটা হয় সেটা খিদেটা আগের তুলনায় অনেকটাই কমে গেছে, আর একটু সামান্য পরিমাণে খেলেই মনে হয় অনেকটা পেট ভরে গেছে। কারণ কি, এখন গর্ভের শিশু বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে ভেতরে থাকা অর্গানগুলোর ওপরেও কিন্তু চাপ সৃষ্টি হয়। এই কারণেই এমনটা হয়। তা বলে খেতে ইচ্ছে করছে না বলে না খেয়ে থাকলে কিন্তু চলবে না। একবারে না খেতে পারলেও বারবার করে অল্প করে খেতে হবে, আর পর্যাপ্ত পরিমাণে জলটাও খেতে হবে। তারপরে গর্ভস্থ শিশু এখন ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, বারবার করে বাথরুমে যাওয়ার প্রবণতাটা কিন্তু বেড়ে যায়। তার জন্য জল কম খেলে চলবে না, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। বারবার যদি বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা হয় তাহলে বারবার যেতে হবে, কিন্তু তার জন্য জল কম খেলে হবে না। এই সময়ে নিঃশ্বাসে কষ্ট, অর্থাৎ ঠিক মতন ঘুমানো যায় না। যেদিকে হয়েই শুই না কেন মনে হয় যেন ভীষণ একটা চাপ সৃষ্টি হচ্ছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তো এই সমস্যাগুলো এখন কিন্তু হবে। এর জন্য আলাদা করে কোনো ওষুধপত্র নেই। যে রকম ওষুধ, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ডাক্তারবাবুরা প্রয়োজন অনুযায়ী যে ওষুধগুলি দিয়ে দিয়েছেন, এর বাইরে গিয়ে এর কোনো ট্রিটমেন্ট করারও দরকার নেই। প্রয়োজন ছাড়া এক্সট্রা করে কোনো ওষুধ বাইরে থেকে না খাওয়াই ভালো। যাদের হাই প্রেশারের সমস্যা আছে, বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে কিন্তু প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায়। কারণ এই সময় মা ঠিক মতন ঘুমাতে পারে না, ঠিক মতন খাবার দাবার খেতে পারে না, আগের তুলনায় পেটটা অনেকটা বৃদ্ধি পায়। এই কারণে কিন্তু এই প্রবণতাটা থাকতে পারে। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে কি ওষুধ খেতে হবে বা প্রেশারের ওষুধ তিনি দেবেন কিনা সম্পূর্ণটাই ডাক্তারবাবুরা ঠিক করেন। নিজের থেকে কোনো ওষুধ বা টোটকা এই সময়ে কিন্তু করাটা উচিত নয় বা খাওয়া উচিত নয়। আমার ছেলের সময়ে আমার প্রেশার সব সময় হাই থাকতো। এই সেকেন্ড প্রেগনেন্সির সময়ে প্রেশারটা আমার নর্মাল থাকে, সেক্ষেত্রে চিন্তাটা একটু কমে। ওই আগের মতন মুড সুইংয়ের যে ব্যাপারটা, এই সময় এটাও বেড়ে যায়। হঠাৎ করে দুশ্চিন্তা, এই ভালো, এই মুডটা আবার বিগড়ে যায়। তো এটাও হবে, এটাও ওই প্রেগনেন্সি জার্নিরই একটা অংশ বলতে পারেন। কি করলে ভালো লাগবে সেটা নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমি আমার ক্ষেত্রেই ব্যাপারটা বুঝি। দিদা মারা গেছে, এই কারণে মাও এখন আসতে পারছে না আমার কাছে, বা ওখানকার যা পরিস্থিতি আমার পক্ষেও এখন যাওয়া সম্ভব নয়। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, কর্মসূত্রে বাইরে গেছে, হয়তো 15-20 দিন পর বাড়ি চলে আসবে। এইটুকু সময় নিজেই নিজেকে সামলাতে হয়, কিছু করার নেই। সব সময় যে আপনার পাশে দাঁড়ানোর মতন কাউকে পাবেন এমনটা কিন্তু নাও হতে পারে। তাই নিজেই নিজের আত্মবিশ্বাসকে দৃঢ় করতে হবে। এখন এইভাবেই ভালো খারাপের মধ্যে দিয়েই এগোচ্ছি। সব সময় মনে আশা রাখতে হবে, সৃষ্টিকর্তা যাকে পাঠিয়েছেন তাকে রক্ষা করার দায়িত্ব তার ওপরেই। সেই জন্য টেনশন ফ্রি থাকবেন, যা হবে সবটা ভালোই হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।